শেষমেশ টিম ইন্ডিয়াকে এক ভরাডুবির মুখ দেখতে হলো। হ্যাঁ, কারণ যে এই শ্রীলঙ্কার এগেনস্টে যে তৃতীয় ওডিআই ম্যাচটা যেভাবে টিম ইন্ডিয়া হেরে গেল, ও এই সিরিজটা যে তিনটে ম্যাচের সিরিজটা যে মানে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার কাছে যেইভাবে হারলো, তাতে এটা বলতেই হবে কি টিম ইন্ডিয়া একটা বিশাল ভরাডুবির মুখ দেখলো। যে 2025-এ যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ছটা মোট ম্যাচ রাখা হয়েছিল ওডিআই এর, সেই ছটার মধ্যে তিনটে ওডিআই ম্যাচ হয়ে গেছে, ও তিনটে ওডিআই ম্যাচ কিন্তু বাকি আছে। আর এই ছটা ম্যাচের উপর নির্ভর করেই এই টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন্স ট্রফি ওডিআই ফরম্যাটে খেলতে হবে। মানে বিসিসিআই এখানে একটা বিশাল বড় ভুল, কারণ যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ওডিআই ফরম্যাটে, তাহলে কিন্তু এখানে বিসিসিআইকে আরো বেশি পরিমাণে ওডিআই ম্যাচ রাখতে হতো বা বাইলেটারাল সিরিজগুলো করাতে হতো। সেখানে মানে বিসিসিআই কিন্তু বাইলেটারাল সিরিজগুলো বা দ্বিপাক্ষিক ম্যাচগুলো কিন্তু বেশি করায়নি, জাস্ট কয়েকটাই ম্যাচ রেখেছে। আর এই কয়েকটা মানে টোটালে হাতে গোনা ছটা ম্যাচ, আর এই হাতে গোনা ছটা ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ কিন্তু তিনটে ম্যাচের একটা সিরিজ, সেই সিরিজের মধ্যে দুটো ম্যাচ টিম ইন্ডিয়া হেরে গেছে, একটু টাই হয়েছে। ও সিরিজটা কিন্তু টিম ইন্ডিয়া মানে শ্রীলঙ্কার কাছে হেরে গেছে। মানে যে তৃতীয় ম্যাচটা যখন শ্রীলঙ্কার সাথে যে টিম ইন্ডিয়া নামে খেলতে, সেই সময় যে শ্রীলঙ্কা 248 রান করে 7 উইকেটে বিনিময়ে 50 ওভারে। দুটো ম্যাচ এই যে তার আগের যে ফার্স্ট দুটো ম্যাচ দেখলে দেখা যাবে যে প্রত্যেকটা ম্যাচে কিন্তু 240 বা 238 এইরকম যে মানে মিনিমাম একটা রান চেস করার মতন, ডিপেন্ড করার মতো রান, এই রানটা যখন সেম থার্ড নাম্বার ম্যাচে যখন শ্রীলঙ্কা করে নিতে পেরেছিল, তখনই এটা বোঝা গেছিল কি এই ম্যাচটা ইজি হবে না টিম ইন্ডিয়ার পক্ষে জিততে। কারণ 248 রানটা চেস করা বিশাল টাফ হয়ে যাবে, কারণ ইন্ডিয়ার একটাও ব্যাটসম্যান ফর্মে নাই কিন্তু, শুধু রোহিত শর্মা ছাড়া। মানে যে এই যে 248 রানটাকে চেস করতে নেমে যখন ওই যে শ্রীলঙ্কা 248 রান করে 7 উইকেটে বিনিময়ে, যেখানে তাদের যে ওপেনার ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা 45 ও আবিষ্কা ফ্যান্ডো 96 ও কুশাল ম্যান্ডেস 59, এই যে ফার্স্ট তাদের যে ওপেনার ও ফার্স্ট ডাউন, তারা যে যেইভাবে দুর্দান্তভাবে ক্রিকেটগুলো খেলছে, সেইভাবে কিন্তু আমাদের যে ওপেনারে শুধু রোহিত শর্মাটাকে হটিয়ে দিলে কিন্তু আর কেউ সেভাবে খেলতে পারছে না। কিন্তু এই যে শ্রীলঙ্কার যে এই সিরিজটা জয়ে, তাদের ওপেনার ও ফার্স্ট ডাউনের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কারণ তাদের যে ওপেনার ও ফার্স্ট ডাউন, তারাই তিনজন ব্যাটসম্যানই কিন্তু প্রত্যেকটা ম্যাচে রান করে আসছে। আর আমাদের ইন্ডিয়া শুধু রোহিত শর্মা ছাড়া কেউ প্রত্যেকটা ম্যাচে রান করতে পারেনি। মানে ভাবলে অবাক লাগে, সে 248 রান চেস হয়নি, 248 রান, যেখানে মানে টিম ইন্ডিয়া 138 রানে অল আউট 26 ওভারে 1 বলে। সেও কত বড় বড় নাম রয়েছে ইন্ডিয়ায়, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়স আয়ার, ঋষভ পান্থ, শুভম দুবে, রিয়ান পরাগ, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, এত বড় বড় সব ব্যাটিং, মানে এতটা ব্যাটিং লাইন আপ নিয়েও শেষমেশ 138 রান মানে ওডিআই টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেছে 26 ওভারে 1 বলে। মানে 110 রানের ব্যবধানে জয়, এটা ছোট মোটো কোনো জয় নয়, 110 রানের ব্যবধানে জয়টা। মানে যে দ্বিতীয় ম্যাচটায় যখন চেস করতে নামে টিম ইন্ডিয়া, সেইখানে রোহিত শর্মার যে ইন্টেন্টটা, ক্লিয়ার ইন্টেন্ট, টি-20 ইন্টেন্ট যে ছিল, 20 ওভারে 35 মানে 20 বলে 35 রান, 175 স্ট্রাইক রেট প্রত্যেকটা। মানে রোহিত শর্মা তিনটাই ওডিআই কিন্তু তার স্ট্রাইক রেট মানে টি-20 স্ট্রাইক রেট খেলে এসেছে, সেটাও তিনি সেই স্ট্রাইক রেটটাও কিন্তু তিনি ওই যে তৃতীয়তেও বজায় রেখেছিলেন। কিন্তু সেখানে যে শুভমান গিল 14 বলে 6, বিরাট কোহলি 18 বলে 20, রিয়ান পরাগ 15 বলে মানে 15 রান, ও ওয়াশিংটন সুন্দর 30 রান। কিন্তু বাদের এই যে এদের বাদে ব্যাটসম্যানগুলো 0, 1, 2, 3, 4, এইখানে যে আরো ব্যাটসম্যান রয়েছে, তারা যেভাবে খেলছেন, ও শুভমান গিল যাকে প্রিন্স অফ ওডিআই ক্রিকেট বলা হচ্ছে, সে কি করছে? তাকে যেভাবে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দিয়ে বিসিসিআই, তার সাথে যে মানে কম্পিটিশনের যে প্লেয়ার ছিল জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, তার সাথে কিন্তু কম্পিটিশনটা পুরো শেষ করে দিয়েছে বিসিসিআই। আর সেইখানে শুভমান গিল কি করছে, সেইভাবে তাকে ছন্দে পাওয়া যাচ্ছে না। শেষমেশ টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার এগেনস্টে সিরিজ হেরে গেল। এই সিরিজ হারার পর আর একটা সিরিজ রয়েছে, যেইটা সিরিজ খেলেই কিন্তু টিম ইন্ডিয়াকে ওডিআই 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে। তাহলে এটা বিসিসিআই কিন্তু অনেক বড় ভুল, কারণ বিসিসিআই এখানে চাইলে অনেকগুলো ম্যাচ রাখতে পারতো ওডিআই ফরম্যাটে, যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির টিম সিলেক্ট বা কনফিডেন্সটা ঠিক পেতো টিম ইন্ডিয়া, সেটা কিন্তু আর হয়তো পাবে না।